আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা তদন্তে ৬ সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এই ঘটনায় আটক ৪ জন। গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকাল ১১টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্টজনেরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগ দেবেন নানা অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতা নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্য স্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহের যোগ দেবার কথা। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই উপলক্ষে জানিয়েছেন, এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে রাখা। শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে, তার অবদান, এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে আজকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ৬ই জুলাই সেই অগণিত মানুষের জন্য একটি বিশেষ দিন যারা জাতীয়তাবাদ ও নিঃস্বার্থ সেবার আদর্শকে মেনে চলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে প্রধানমন্ত্রী বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের আদর্শই ছিল ভারতের অখণ্ডতা। দেশভাগের চরম অস্থিরতার সময়েও পশ্চিমবঙ্গ যাতে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থেকে যায় তা নিশ্চিত করতে তিনি দৃঢ় সংকল্প ছিলেন। সেই চিন্তাভাবনাই পরে তাকে জম্মু কাশ্মীরেও টেনে নিয়ে যায়। শ্যামাপ্রসাদের নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে ১৭৭ কোটি, স্বাস্থ্য সুরক্ষায় ৭২ কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় ৬৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় ৮৮টি প্রকল্প এবং সমতলে ২৩৩টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি বলেন, মঙ্গলবার থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন কলেজে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম পর্বে ৩ লক্ষের বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এই পর্বে ৩,০৮,৭৯৬ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। গত শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ২,৫৭,৪২৯ জন। রাজ্যপাল আর এন রবি উত্তরবঙ্গ সহ রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ফের বৈঠকে বসবেন বলে জানা গেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আগামী ২০শে জুলাই এই বৈঠক হতে পারে। গত ২রা জুন লোকভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা বিজেপিতে ঢোকার চেষ্টা করলেও তাদের কোনোভাবে আশ্রয় দেওয়া হবে না বলে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন। গতকাল বর্ধমানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
তৃণমূল কংগ্রেস থেকে আসা লোকজন দলে ঢুকলে তাদের শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাহুল বাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং বারুইপুর থানার আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বাড়ুই আশ্বাস দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত সকলকে গ্রেপ্তার করা হবে। কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ। এই ঘটনায় বারুইপুর থানায় মোট 3টি মামলা রুজু হয়েছে, 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গতরাতে ময়নাতদন্ত শেষ হয়েছে নাবালিকার দেহের। কাঁটাপুকুর মর্গ থেকে দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। নেতার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আগামীকাল কিশোরীর বাবাকে ভবানী ভবনেও যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। আগেই জানানো হয়েছে গতকাল বিকেলে খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়। স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য সূর্যপুর এবং আশেপাশের এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বারুইপুরের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিশোরীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি। মমতার বারুইপুর যাওয়া আটকাতে তার বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। সিপিআইএম বারুইপুরের ঘটনা তীব্র নিন্দা করেছে। দলের বিধায়ক তথা রাজ্য কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, গত 15 বছরে এ রাজ্যে যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল এই ঘটনা তারই প্রমাণ। গত 15 বছর ধরে যে এ রাজ্যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল সেটা এই ঘটনা আবার প্রমাণ করছে। আর এই ঘটনাতে আরো একটা প্রমাণ হচ্ছে যে বিধানসভায় শুধু গুন্ডা দমন বিল পাশ করলে আইন শৃঙ্খলা সঠিক থাকে না। এর জন্য চাই পুলিশের রিফর্ম, পুলিশের সদিচ্ছা, প্রশাসনের সদিচ্ছা। প্রথমে দুষ্কৃতীদেরকে দুষ্কৃতি হতে যে নিধন করতে হবে এই রাজ্যে, এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়। পাশাপাশি ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলাকেও তিনি সাধুবাদ জানিয়েছেন। এসইউসিআই কমিউনিস্ট দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছে। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে এই দাবি জানান। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আজ কংগ্রেসের একটি প্রতিনিধি দল বারুইপুর যাবে বলেও জানিয়েছেন শুভঙ্কর বাবু। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকার এর সঠিক বিচার করবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার সেই সময় প্রভাবিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আমি নামই বলে দিই। বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। আমরা সহমর্মী, আমরা চাইবো এর বিচার হোক। যারা অপরাধী সেই অপরাধীরা উপযুক্ত শাস্তি। গভীর নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সরিষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলায়। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কিছুটা কলকাতাও। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের ৫ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে ৬ জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর 4বার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়। এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে 3 দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদী যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমি পূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমি পূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাগ মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MG নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র 1 দিনেই কার্যকর করা সম্ভব হয়েছে। मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे। समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম এমএসএমই বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমের সহজে ব্যবসা করা সংক্রান্ত সংশোধনী বিল। বৈঠকে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা চলতি মাসের 6 থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর্দ জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে 3 তলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাসারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য 6টি জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 ও 90 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 জনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তোলে। অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথ মুনি 64, ফিবি লিচফিল্ড 48 রান করেন। বেথ মুনি ম্যাচের ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হলো।